ব্রাজিল আর্জেন্টিনা আসলে আজকে মাঠ থেকে কে কাকে বিদায় করে দিবে সেটাই কিন্তু সবথেকে বড় চিন্তা। আজকে আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আজকের পরিস্থিতিতে কেমন আশা প্রত্যাশা রয়েছে নেইমারের প্রতি, বিশেষ করে যেহেতু নেইমার নামছে আমাদের তো হাড়টা কলিজা বড় হয়ে গেছে, মানে পুরোই কলিজা এখন। আর নেইমার ছিল না, তারপর কিন্তু আমাদের দলটা ভালো খেলছে এবং 3টা গোল আমরা দিতে পেরেছি। এখন আমার মনে হয় যে আমরা ওদের কাছে আমাদেরকে 7 আপ দিলে আমরা আজকে 7টা গোল দিব আশা রাখি। আজকে বলছেন যে তারা আপনাদেরকে 7টা গোল দিবেন, আসলে কি ততটুকু দিতে পারবেন বলে মনে হয়? যদি 7টা গোল দেয় তাহলে তো 7 আপ মিল হয়ে গেল। আমরা তো অলরেডি ডাকি 7 আপ, তাহলে 7টাতে পুরো মিল হয়ে যাবো, আরো 7 আপ আপ ডাউন হয়ে যাবো। এই যে মিল বন্ধন যদি হয় তাহলে কতটুকু ভালো লাগবে? মেলবন্ধন অনেক ভালো লাগে, আমরা চাই মিলেমিশে থাকতে, কিন্তু এরা মিলে থাকতে চায় না, এরা আমাদেরকে দুশ্মন ভাবে। গোল ইতিহাসে ফুটবলে গোল হবে, কিন্তু ইতিহাসে ফুটবলে হাত দিয়ে গোল নাই। গোল হবে, গোলের খেলা। আমি গোল খাইতেই পারি, তারপরে আমার 5টা বিশ্বকাপ আছে। আমি 22টা ওয়ার্ল্ড কাপে আমি অংশগ্রহণ করছি। গ্রুপ পর্বে আমি কোনোদিন হারিয়ে আমার ইতিহাসে নাই, তাই না? তাহলে একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, এই যে হাত দিয়ে গোল দেওয়া এই বিষয়টা নিয়ে কি বলবেন? আসলে কি বাস্তবতা তাই? হাত দিয়ে গোল দেওয়াটা হয়তো তখন দেওয়া হয়েছিল কিন্তু ধরা হয়নি। আর যে চুরি ধরে ম্যাজিক, এটাই তো আর্জেন্টিনার ম্যাজিক। এটাই আর্জেন্টিনার ম্যাজিক। এমন একটা প্লেয়ার হাত দিয়ে গোল দিয়েও আপনাদেরকে হারিয়ে দিচ্ছে, ঠিক আছে? এইটা ইতিহাসে কেউ হয়। 78 হচ্ছে ফিক্সিং করে গোল, গোল ফিক্সিং করে। ইভেন 2022 এর প্লান্টিক বাতা হলে ওনারা কাপ পায় না, বাতা হয়নি প্রত্যেকটা হচ্ছে প্লান্টিক। এবং 78 দা ওনারা অস্বীকার করতে পারবে ইন্ডিয়ার যে ফিক্সিং হচ্ছে। আপনার কাছে একটু আসতে চাই, ব্রাজিলের প্রতি এখানে মনে হচ্ছে যে একেবারে মাঠে চলে এসেছে, আমরা সবকিছু মিলে কি বলবেন? অসাধারণ অসাধারণ আজকে যে আনন্দ আমরা আনন্দিত, ভাষা প্রকাশ করতে পারবো না। শুধু আপনাদের দোয়া চাই, দর্শকদের দোয়া চাই। ধন্যবাদ। আমরা কিন্তু একেবারে মনে হচ্ছে যে ব্রাজিল এবং আর্জেন্টিনার দুই দলের 7 আপ ফুল পিচ নিয়ে কিন্তু তারা খুবই ব্যস্ত। আপনারা শুনতে পাচ্ছেন সেই স্লোগান, ব্রাজিলের সাপোর্টার এবং আর্জেন্টিনার সাপোর্টার মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে একেবারে আনন্দ উল্লাসের উন্মাদনায়।